মানে এটা দ্বারা কিন্তু সে স্বীকার করছে না যে তার দ্বারা স্পষ্টত কোনো ধরনের অন্যায় হয়েছে। এই যে জামাতি ইসলামেরা তো বাংলাদেশকেই স্বীকার করেনি, তো গণহত্যা হয়েছে এবং এদেশে যে মানুষ মারা গিয়েছে এইগুলো কিন্তু কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু তারপরও তারা ঘটিয়েছে। ভুলের ক্ষমা হয়, কিন্তু আমি যখন একটা মানুষের উপর অন্যায় করব কিংবা মানে গণহত্যার মতো সরাসরি এই ধরনের অন্যায় করব, সেটা কিন্তু ক্ষমা হয় না। ফলে একই ধরনের ক্ষমা কিন্তু আওয়ামী লীগ চাইতে পারে, অন্যান্য অনেক দল মানে নাৎসি বাহিনী চাইতে পারে। জার্মানির যে মানে শাসক দল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর গণহত্যা চালাইছে, ওরা কিন্তু এই ক্ষমা চাইতে পারে। ফলে কোনটা ক্ষমার যোগ্য কোনটা যোগ্য না সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে জানি। এবং আমরা দেখলাম যে মানে এক ধরনের দায় ছাড়া মানে ক্ষমা চাওয়া আর কি যদি হয়ে থাকে, সে কিন্তু এখানে বলছে যে মানে আমাদের দলের নেতাকর্মী দ্বারা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা চাই। মানে এটা দ্বারা কিন্তু সে স্বীকার করছে না যে তার দ্বারা স্পষ্টত কোনো ধরনের অন্যায় হয়েছে। ফলে আমরা বলতে চাই স্পষ্টভাবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা বলতে চাই সাধারণ জনগণ যে আমরা তো অন্যায় ক্ষমা হয় না, আমরা এটা মনে করি। এবং যখন অন্যায় হয়ে যায় সেটা কিন্তু বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই অন্যায়টা সংশোধন হয় এবং তারপর বিচার হওয়ার পর থেকে কিন্তু ক্ষমার ব্যাপারটা আসে। ফলে এটা আমরা বলতে চাই। ফলে এই অন্যায়কে আমরা মানে অন্যায় না, মানে এই যে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা মনে করি যে এটা একেবারে দায় ছাড়া এবং এটা একেবারেই অগ্রহণযোগ্য। 1971 সালে এখানে দল হিসাবে জামাতি ইসলাম যে ভূমিকা পালন করেছে, তারা গণহত্যায় সরাসরি যুক্ত ছিল, পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে তারা ভূমিকা পালন করেছে। আমরা কোনো সময়ই দেখিনি জামাতি ইসলাম এ বিষয়ে তাদের যে অবস্থান, মুক্তিযুদ্ধ প্রশ্নে যে অবস্থান, সেটা তারা পরিষ্কার করেছে। এবং গতকালও সে যে ক্ষমা চেয়েছে, সেই ক্ষমা কিন্তু 71 সালে তারা যে গণহত্যায় সহযোগিতা করেছে, যে ভূমিকা পালন করেছে, তার জন্য কিন্তু সে ক্ষমা চায়নি। সে বলেছে যে তাদের কোনো কর্মসূচিতে, তাদের কোনো কথায়, তাদের কোনো আচরণে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু এটা তো এদেশের মানুষ, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা জানি যে আমরা আপোষহীন। এদেশে যে এত বড় একটা লড়াই যেভাবে আমাদের পূর্বসূরীরা করে গেছেন, 71কে অনেকেই 24-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেন। আমরা মনে করি 24-71-এরই অসম্পূর্ণ যে লড়াই, তার সম্পূর্ণতার জন্য আরেকবার মাঠে নামা। ফলে জামাত 71-এর ঘৃণিত একটা চিহ্নিত একটা শক্তি, তারা গণহত্যায় সহযোগিতা চালিয়েছে। 71-এর ভূমিকার জন্য জামাত এবং 24-এর ভূমিকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, এই দুটো দল ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগ এবং জামাত একটা গাদ্দারের দল হিসাবে, একটা দেশদ্রোহী দল হিসাবে, দেশ বিরোধী দল হিসাবে তারা, কারণ এই যে জামাতি ইসলামেরা তো বাংলাদেশকেই স্বীকার করেনি, ফলে এরা হচ্ছে দেশ বিরোধী। এদের বিরুদ্ধে মানুষের সজাগ সক্রিয় লড়াই দরকার। এবং আওয়ামী লীগ 24-এর রাজাকার, তারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং সেই কারণে তারা এই যে গণহত্যা, তার একটা দায় ছিল তাদের। কিন্তু কে কতটুকু গণহত্যা করেছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। তো গণহত্যা হয়েছে এবং এদেশে যে মানুষ মারা গিয়েছে এইগুলো কিন্তু কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু তারপরও তারা ঘটিয়েছে। আমরা পরবর্তী প্রজন্মে যারা আছি তারা আমরা ইতিহাস জেনেছি এবং শুনেছি। সেই জায়গায় জামাত তাদের রাজনৈতিক জায়গায় এই যে ক্ষমাচার যে বিষয়টা, এইটাকে আমি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এটাকে খুব পজিটিভভাবেই দেখছি, কারণ এটা প্রয়োজন ছিল। জামাত প্রশ্নে এবং পাকিস্তানের যে গণহত্যা, 71 স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধের প্রশ্নে কিন্তু তাদের দায় ছিল। সেই দায়টা এই যে তারা ক্ষমা চেয়েছে এবং সার্বিক বিবেচনায় উনি যে কথাগুলো বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে এবং বর্তমান যে সময়টা, এই সময়ে রাষ্ট্রের প্রয়োজনে একত্রিত হয়ে কাজ করার বিষয়ে এবং তারা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন, ব্যাপারটা আমি পজিটিভভাবেই দেখছি।